তো ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করবো যে আসলে কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে সেক্ষেত্রে এখানে মানে সেফটিটা কেমন? আমাদের এখানে পুরো সেফটি আছে, কিছু প্রবলেম নেই। এখানে আমাদের সিসিটিভি 4 সাইডে পুরো হোটেলে পুরো লাগানো আছে। যদি এই ভিডিওটি কেউ দেখে আসেন এই হোটেলটিতে, পার্ক ভিক্টোরিয়া হোটেলে যদি কেউ আসেন, তাহলে অবশ্যই হোটেলের ম্যানেজারকে আমাদের ভিডিওটা দেখাবেন। ভাইরা চেষ্টা করবে কিছু স্যাক্রিফাইস করার জন্য, কি ঠিক আছে তো? ঠিক আছে। ঠিক আছে পাপন ভাই, তাহলে ভালো থাকবেন। আপনি ফিরে আসবেন দাদা, ঠিক আছে। আর যদি কেউ যদি আপনাদের যদি বাংলাদেশ থেকে যদি আসবেন, তো আমাদের এখানে রুমগুলো বি আছে, ঠিক আছে। হেভি ভালো সার্ভিস বি পাবে এখানে, আবার ফিরে আসবেন আপনি। ঠিক আছে পাপন ভাই, ভালো লাগছে। আমাদের যেটা আছে ডিলাক্স রুম যেটা আছে ওটা হচ্ছে আমাদের 2000। সিঙ্গেল রুম আছে কি? সিঙ্গেল রুম আছে, সেটা ভাড়া কেমন? ওটা আপনাদের পড়ছে 2000। খাবার কোনো ব্যবস্থা আছে? আমাদের খাবার ব্যবস্থা আছে। আপনারা যে বললেন যে এখানে হোটেল থেকে খাবারের ব্যবস্থা রয়েছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, তো এটার জন্য কি এক্সট্রা পে করতে হবে নাকি এটা হোটেলের ভাড়ার সাথে ইনক্লুড? না না, এটা মানে ভাড়ার সাথে ইনক্লুড না, ওটা এক্সট্রা পে করতে হবে আপনাকে। তো আমি আসলে কলকাতাতে এসে যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে পার্ক ভিক্টোরিয়া হোটেল। তো হোটেলটা আসলে আমি এখন দেখাবো আপনাদেরকে, হোটেলটা হচ্ছে সামনে। তো তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে আপনার মির্জা গালিব স্ট্রিট রোড এবং এটা হচ্ছে পার্ক স্ট্রিট রোড, এবং এটার পাশে কিন্তু রয়েছে আপনার মার্কুইস স্ট্রিট রোড। তো আসলে তিনটা জায়গা হচ্ছে পাশাপাশি। এখন আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি নিয়ে গিয়ে দেখাবো যে আসলে আপনি একটু আসেন, একটু আমি দেখাচ্ছি যে আসলে পার্ক স্ট্রিট যে রোডটা রয়েছে এই মির্জা গালিব থেকে এসে পার্ক স্ট্রিটের যে রোডটা রয়েছে সেই রোড থেকে এখন আমরা কিন্তু যাচ্ছি সোজা, এবং এ পাশে একটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ইন্দিরা আইভিএফ একটা মানে ভবন দেখতে পাচ্ছি। সেই ভবনের সম্মুখে কিন্তু আসলে আমাদের সেই পার্ক ভিক্টোরিয়া যে হোটেলটি রয়েছে, হোটেল পার্ক ভিক্টোরিয়া, সেটা কিন্তু আমাদের সামনে। আমরা কিন্তু এই হোটেলটিতে ছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে সরাসরি নিয়ে গিয়ে যে আসলে আমি যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলটি কিন্তু আমার সম্মুখে। এখন আমি আপনাদেরকে এই হোটেলে নিয়ে গিয়ে হোটেলের যে মানে রিসেপশনে ম্যানেজার রয়েছে তার সাথে আসলে সরাসরি কথা বলিয়ে দিব যে আসলে এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে, ফ্যাসিলিটিস রয়েছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমি দেখাচ্ছি। দেখেন এই যে আমার সম্মুখে কিন্তু আসলে হোটেলের যে গেট রয়েছে দেখতে পাচ্ছি, সেই গেটটা কিন্তু আমাদের সম্মুখেই। তো আমি দেখাচ্ছি আসলে রাতের বেলা, তো এর জন্য আসলে একটু সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই দেখেন এদিকে এসে তারপরে হচ্ছে আপনারা জাস্ট এইদিকের যে গলিটা রয়েছে সেই গলিতে কিন্তু আপনারা সরাসরি ঢুকবেন। এইদিকে সোজা এই গলিটা দিয়ে আমরা ঢুকবো এখন। তো এই গলিটা দিয়ে এসে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই গলি দিয়ে আসার পরে তারপরে হচ্ছে এই ডান দিকে যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি দিয়ে আমরা এখন উঠবো সরাসরি। তো এই যে ডান দিকে সিঁড়ি দিয়ে সরাসরি উঠে যাচ্ছি, উঠে তারপর আমরা সরাসরি রিসেপশনে গিয়ে কিন্তু আসলে আমরা কথা বলবো। যে হোটেলটা আসলে অনেক সুন্দর, হোটেলটার নাম হচ্ছে পার্ক ভিক্টোরিয়া হোটেল। তো হোটেলের আমরা রিসেপশনে রয়েছে এই মুহূর্তে। আমি একটু হোটেলে গিয়ে হোটেলের যে মানে ম্যানেজার রয়েছে তার সাথে একটু কথা বলবো আসলে, যে আসলে এখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। তো আমরা সরাসরি রিসেপশনে চলে যাচ্ছি, এটা হচ্ছে রিসেপশন। আমি এখন ঢুকবো এখানে। তো এই হচ্ছে আসলে হোটেলের রিসেপশন। এটা কিন্তু পার্ক ভিক্টোরিয়া হোটেল, এটা কিন্তু আসলে মানে হচ্ছে কলকাতাতে অবস্থিত। তো আমরা হোটেলের যে ম্যানেজার সাহেব রয়েছে তার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে আসসালামু আলাইকুম। তো আমরা আসলে জানি যে আমরা আসলে যারা বাংলাদেশ থেকে আসলে কলকাতাতে আসি, মানে আসলে কিন্তু আমাদেরকে অনেক হোটেলে থাকতে হয়। তো এটা নিয়ে আসলে আমরা মানে মোটামুটি অনেকটা ঝামেলা পোহাতে হয় অনেক সময়, কারণ আমরা মানে হোটেলটা পাই না নির্দিষ্ট সময়ে, বা যদি পাই তাহলে অনেক সময় আবার সেটা মানে এমন হয় যে আসলে কোন হোটেলে উঠবো বা কোন হোটেলটা কেমন। তো মোটামুটি আমি এবং আমার 4টা কলিগ আমরা কিন্তু এই হোটেলটাতে ছিলাম। হোটেলের নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্ক ভিক্টোরিয়া হোটেল। এটা হচ্ছে আপনার হচ্ছে ঠিক আপনার কলকাতার মার্কুইস স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিট এবং সে সাথে পার্ক স্ট্রিট, তিনটা মানে অ্যাড্রেস কিন্তু একই জায়গায়। এই তিনটা মোটামুটি কাছাকাছি এরিয়া, একটার থেকে আরেকটা যেতে 2 মিনিট সময় লাগে। তো আমরা কিন্তু আপনাদেরকে দিনের বেলাতে বা রাতেই দেখানোর চেষ্টা করব যে আসলে এটা কোন জায়গাটাতে হোটেলটা অবস্থিত। তো আমি এই পর্যায়ে রয়েছি হোটেলের মানে রিসেপশনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার সামনে যিনি রয়েছে তিনি হচ্ছেন বাপন ভাই। তো বাপন ভাই কিন্তু আসলে হোটেলের ম্যানেজার। তো আমরা মানে ওনার কাছে শুনবো যে আসলে এখানে কি কি মানে ফ্যাসিলিটিস রয়েছে বা হোটেলের রুম ভাড়া কেমন, বা এখানে আপনারা আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো নিয়ে আমরা একটু বাইরের কাছ থেকে আসলে বিস্তারিত শুনবো। ভাই আমাদেরকে বলবে এবং রেটটা কেমন সেটাও আমরা বাইরের কাছ থেকে জেনে নেব। আমাদের যেটা আছে ডিলাক্স রুম যেটা আছে ওটা হচ্ছে আমাদের 2000, ঠিক আছে 2000। আর যেটা লাক্সারি রুম আছে ওটা হচ্ছে আমাদের 2400। আর যেটা ফ্যামিলি রুম আছে ওটা হচ্ছে 3500 পড়ছে, ঠিক আছে। আর একটা যেটা আছে ওটা হচ্ছে আমাদের সুইট রুম, ঠিক আছে, ওটা 4000 পড়ছে। যে আপনাদের হোটেলে মানে সিঙ্গেল রুম আছে কি, যদি কেউ সিঙ্গেল আসে? হ্যাঁ, আমাদের সিঙ্গেল রুম আছে। হ্যাঁ। আচ্ছা, সেটা ভাড়া কেমন? ওটা আপনাদের পড়ছে 2000। 2000। আচ্ছা, খাবার কোনো ব্যবস্থা আছে? আমাদের খাবার ব্যবস্থা আছে, ঠিক আছে। আমাদের সকালে 8:30টার দিকে রাত 10:30 যাই খোলা থাকছে কিচেন, ঠিক আছে। আমাদের কিচেন সুবিধা আছে। আচ্ছা, আর আপনাদের হোটেলের কি কি সুবিধা আছে যেটা আসলে মানে ওনারা আসলে এখান থেকে সুযোগ মানে সুবিধাটা পাবে একটু বলেন। আমাদের যেটা আছে এখানে আসলে রুম সার্ভিস পাবে,
ঠিক আছে, খাওয়া দাওয়া যেটা আছে সিস্টেম পাবে ওটা, ঠিক আছে। আর কিছু যদি আমাদের যদি কিছু অসুবিধা হয় ওইটা বি মানে কিছু সলভ হতে পারবে, ঠিক আছে। আর কিছু যদি এখানে লগে যদি কেউ যদি চেক আউট বি করে লগেজ ফগেজ এখানে রাখে যে যেতে পারবে ঘুরতে বি, ওইটা বি সুবিধা আছে এখানে। এখন বিষয় হচ্ছে যে আপনারা যে বললেন যে এখানে হোটেল থেকে খাবারের ব্যবস্থা রয়েছে, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, তো এইটার জন্য কি এক্সট্রা পে করতে হবে নাকি এটা হোটেলের ভাড়ার সাথে ইনক্লুড? না না, এটা মানে ভাড়ার সাথে ইনক্লুড না, ওটা এক্সট্রা পে করতে হবে আপনাকে। শুধুমাত্র খাবার বিলটা এক্সট্রা পে করতে হবে, আর আরও মানে হোটেল ভাড়াটা হচ্ছে আলাদা। হ্যাঁ, এটা এক্সট্রা হচ্ছে মানে আলাদা, রুমটা আলাদা, আর খাবার যেটা খাবেন ওটা হচ্ছে আলাদা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি এখানে কেউ ফ্যামিলি নিয়ে আসে তাহলে এখানে কি সেফটি আছে কিনা? কারণ আমি একটা কথা বলি, আমরা আসলে জানি যে অনেক হোটেলে আসলে অনেক রকমের অনেক সমস্যা থাকে বা হয়, কিন্তু আমি তো দেখতেছি আপনাদের হোটেলটা খুবই ভালো ছিল। আমি যেটা থাকলাম থেকে দেখলাম, আমরা তো 4 দিন ছিলাম, মোটামুটি আমার কাছে ভালো লাগছে এবং মানে ওনাদের সার্ভিসও ভালো আছে, রুমগুলো পরিষ্কার থাকে। তো ভাইয়ের কাছ থেকে আমি জিজ্ঞেস করবো যে আসলে কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে সেক্ষেত্রে এখানে মানে সেফটিটা কেমন? আমাদের এখানে পুরো সেফটি আছে, কিছু প্রবলেম নেই এখানে। আমাদের সিসিটিভি 4 সাইডে পুরো হোটেলে পুরো লাগানো আছে, ঠিক আছে। কিছু অসুবিধা এরকম কিছু নেই, প্রবলেম কিছু হবে না। আচ্ছা, তো আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন যে আসলে ভিক্টোরিয়া পার্ক, আমাদের যে হোটেলটি রয়েছে ভিক্টোরিয়া পার্ক, এটা কিন্তু আসলে এক্সক্লুসিভ একটি হোটেল। মোটামুটি মিডল ক্লাসের যারা আছেন তারা কিন্তু আপনারা এই হোটেলটিতে মানে এসে থাকতে পারেন। আর এখানে আসলে খাবার দাবারেরও সুব্যবস্থা রয়েছে। সেই সাথে কিন্তু আসলে হোটেলের আপনারা দেখতে পাচ্ছেন যে সিসিটিভি রয়েছে এখানে, কিন্তু মানে 24 ঘন্টা এটা আসলে আপনার হচ্ছে এই জিনিসটাকে পর্যবেক্ষণ করা হয়। তো সেদিক থেকে আসলে সেফটি আছে। আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে হোটেলের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমাদেরকে বাপন ভাই একদম ডিটেলসে সব বলে দিছে। এটাই হচ্ছে আসলে এই হোটেলের টোটাল মানে বিস্তারিত। এখন যদিও রাত, আমরা আসলে হোটেলের রুমগুলোর ভিতরে ঢুকতে পারবো না, বাট আমরা ট্রাই করবো আপনাদেরকে কিছু রুম দেখানোর জন্য। স্পেশালি মানে আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমটা আপনাদেরকে আমরা দেখাবো স্যাম্পল হিসাবে। বাকি সবগুলো রুমই কিন্তু সেম। তো ঠিক আছে বাপন ভাই, তাহলে ভালো থাকবেন। আপনি ফিরে আসবেন দাদা, ঠিক আছে। আর যদি কেউ যদি আপনাদের যদি বাংলাদেশ থেকে যদি আসবেন, তো আমাদের এখানে রুমগুলো বি আছে, ঠিক আছে। হেভি ভালো সার্ভিস বি পাবে এখানে, ঠিক আছে। সেফটি বি আমাদের এখানে আছে, ঠিক আছে। আবার ফিরে আসবেন আপনি। ঠিক আছে বাবন ভাই, ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, আপনার ভালো থাকবেন। আর মানে অবশ্যই আমাদের এই যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই সাথে যদি এই ভিডিওটি কেউ দেখে আসেন এই হোটেলটিতে, পার্ক ভিক্টোরিয়া হোটেলে যদি কেউ আসেন, তাহলে অবশ্যই হোটেলের ম্যানেজারকে আমাদের ভিডিওটা দেখাবেন। মানে ভাইরা চেষ্টা করবে কিছু স্যাক্রিফাইস করার জন্য, কি ঠিক আছে তো? ঠিক আছে। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন কিছু স্যাক্রিফাইস করার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, বাই। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে হোটেলের যে ভিতরের অংশ দেখানোর কথা বলেছিলাম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন আমরা একটু ভিতরে ঢুকি। এটা হচ্ছে ভিতরে ঢুকলাম আমরা। ঢোকার পরে এদিকে হচ্ছে দেখেন রুম দেওয়া আছে সুন্দর করে। ডান সাইড বা সাইডে কিন্তু আসলে রুম দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে রুম, এবং এদিকে হচ্ছে রুম, আর এদিকে হচ্ছে দুই পাশে রুম আমরা দেখতে পাচ্ছি। তো আসলে রাতের বেলা এর জন্য রুমের কোয়ালিটিগুলো আমি দেখাতে পারছি না আপনাদেরকে এই মুহূর্তে, আসলে তার জন্য দুঃখিত। কারণ যেহেতু এখন প্রত্যেকটা রুমে কিন্তু আসলে গেস্ট আছে। তো এদিকে হচ্ছে রুম, আর এদিকে কিন্তু তাদের ক্যান্টিন রয়েছে, যেটা কিন্তু আসলে লাইট অফ আছে এই মুহূর্তে। তো এই ছিল আসলে পার্ক ভিক্টোরিয়া হোটেলের ডিটেলস। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সেখানে থাকতে পারেন। আর আমরা অ্যাটলিস্ট আমাদের যে রুমটা রয়েছে সেই রুমটা আমরা দেখাচ্ছি। আমাদের রুমটা ছিল 1001। আমাদের যে রুমটা সেটা আসলে 1001 রুম ছিল। তো আমরা একটু রুমটাতে ঢুকবো। তো এটাই ছিল আমাদের রুম। রুমের প্রত্যেকটা রুমের কোয়ালিটি কিন্তু আসলে এরকমই হবে। আমি জাস্ট একটু রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এই কোয়ালিটির রুম কিন্তু আসলে প্রত্যেকটা রুমে কিন্তু আসলে সেম কোয়ালিটি হবে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সেই সাথে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, তার আগে আমি আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুমের কোয়ালিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াশরুমটাও খারাপ না। আর এই রুমটার ভাড়া ছিল 3500। আর আপনারা আসলে অবশ্যই এই ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাদের ডিসকাউন্ট করা হবে। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।